আরেকটা হচ্ছে ইস্তেগফার। এই ইস্তেগফারের মাধ্যমে রিজিক বৃদ্ধি হয়, এটা আমরা কিন্তু জানি না। ব্যবসা করছেন, ব্যবসায় মন্দা, বেচা কিনে হচ্ছে না, অর্থনৈতিক ঝামেলা, আয় রোজগার বৃদ্ধি হচ্ছে না, জমিতে ফসল ফেলিয়েছেন, মন মতো হচ্ছে না, বা কিভাবে কি করতেছেন, টাকা জমাইতে পারতেছেন না, বেশি বেশি ইস্তেগফার করুন, আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহর কাছে তওবা করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 70 বারেরও বেশি তওবা করেছেন। সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনায় এসে যে 100 বারেরও অধিক তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করেছেন? তওবা করেছেন। অতএব এই তওবার মাধ্যমে রিজিক বৃদ্ধি হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আবু দাউদের 1505 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা লাজিমাল মাগফিরাতা লিহসানু লাম তাকুন লাহু ফি ফজওয়া। যে ব্যক্তি অধিক ইস্তেগফার করবে, অধিক তওবা করবে, আল্লাহ তার বিপদ দূরীভূত করে দিবেন এবং তার আয়ু এবং তার রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, এই ইস্তেগফারের আরো অনেক ফজিলত রয়েছে। দরুদ শরীফ পড়বেন, এই দরুদ শরীফের মাধ্যমে আপনার রিজিক বাড়িয়ে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই দরুদ শরীফের এত ফজিলত, আজকে জুমার খুতবায় বলে শেষ করা যাবে না।